ভয়ঙ্কর গল্প কালো বাড়ির অভিশাপ। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি কালো রঙের পুরনো বাড়ি। দিনের বেলাতেও কেউ সেখানে যেত না। সবাই বলতো যে একবার ওই বাড়িতে রাত কাটিয়েছে, সে আর আগের মতো ফিরে আসেনি। একদিন চার বন্ধু রাহাত, সোহান, নাবিল ও আরিফ সিদ্ধান্ত নিল তারা গিয়ে সত্যটা জেনে আসবে। রাত তো ঠিক 12টায় তারা বাড়িটিতে ঢুকল। দরজা খুলতেই কড়কড় শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। ভেতরে ঘন ধুলো, ভাঙা আসবাব আর দেয়ালে অদ্ভুত আঁচড়ের দাগ। হঠাৎ উপরের তলা থেকে কারো হাঁটার শব্দ ভেসে এলো, থক থক থক। চারজন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। একটি ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ঘরের মাঝখানে একটি পুরনো দোলনা আস্তে আস্তে দুলছে, অথচ সেখানে কেউ নেই। ঠিক তখনই নাবিল ফিসফিস করে বলল, তোমরা কি ওই মেয়েটাকে দেখছো? সবাই তাকিয়ে দেখল, ঘরের এক কোণে সাদা পোশাক পরা একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তার চুল মুখ ঢেকে রেখেছে। মুহূর্তের মধ্যেই সে অদৃশ্য হয়ে গেল। ভয়ে তারা নিচে নামতে চাইলে দেখল সিঁড়ি আর নেই, চারদিকে শুধু অন্ধকার। হঠাৎ একটি বিকট হাসির শব্দ পুরো বাড়িতে প্রতিধ্বনিত হলো। এরপর দেয়ালে রক্তের মতো লাল অক্ষরে ভেসে উঠল, এখন তোমাদের পালা। ঘরের দরজা একে একে বন্ধ হয়ে গেল। বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে উঠল। আরিফ সাহস করে দরজায় লাথি মারতেই দরজা খুলে গেল, কিন্তু বাইরে কোনো বারান্দা নেই, শুধু গভীর অন্ধকার। হঠাৎ রাহাত অনুভব করল কেউ তার কাঁধে হাত রেখেছে। পেছনে তাকাতেই সে দেখল একটি বিকৃত মুখ তার একেবারে কাছে, কালো চোখ, রক্তমাখা ঠোঁট আর ভয়ঙ্কর হাসি। চার বন্ধু প্রাণপণে দৌড়াতে শুরু করল। অনেকক্ষণ পরে তারা বাড়ির বাইরে বেরিয়ে এলো। সকালে গ্রামের মানুষ তাদের খুঁজে পেল, কিন্তু একটি অদ্ভুত বিষয় সবাইকে স্তব্ধ করে দিল। চারজনের মধ্যে শুধু তিনজন ছিল। নাবিল কোথায়? আজও তার কোনো খোঁজ মেলেনি। আর গভীর রাতে গ্রামের মানুষ বলে সেই কালো বাড়ির ভেতর থেকে চারজনের নয়, 5 জনের পায়ের শব্দ শোনা যায়।